এই ফাতেমা কোন ফাতেমা? যেই খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে আসার আগে ওই আসমানি মৌলা আলীর সঙ্গে আর ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাবনা আর বাস্তবায়ন করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দাম কম না বেশি? কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আর এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেটা আপনার জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী হলো ইলমের শহর। আজকে যারা বলে নবীর জ্ঞান নাই, ইলম নাই, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাদেরকে বলতে চাই রাসূল যে বলছেন আমি ইলমের শহর, এই শহরটার আয়তন কত বলো মৌলভী? এই শহরটার ব্যাস কত আমাকে বলো? এই শহরের ব্যাসার্ধ কত আমাকে বলো? দৈর্ঘ্য কত আমাকে বলো? প্রস্থ কত আমাকে বলো? উচ্চতা কত আমাকে বলো? গভীরতা কত আমাকে বলো? তোমার বাপ দাদা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে মালাম তাকুন তালাম, এটা পরিমাণ কত? আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই মৌলভী কতটুকু বাড়িয়েছে তুই বল? তোর বাপ কেবল বলতে, তোর 14 গোষ্ঠীকে বল, পারবি না। কারণ আল্লাহ হলো রাব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। কার ইলমের সঙ্গে কি তুলনা করো বিয়াদব ছেলে? রাসূল লিখতে জানতেন না, রাসূল পড়তে জানতেন না, তুই জানতি। রাসূলের সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রাসূলের পাকের ক্ষেত্রে লাগাম নিয়ে কথা বলতে হবে। রাসূল বলেন, তোরা তো সামনে দেখোস, আমি পিছনেও দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম, তোমাদের পিছনে সামনে যা আমি দেখি, আবার তোমাদের ভিতরে কি খুশু খুজু আছে সেটাও আমি বুঝি। জোরে কর না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু সামনে পিছনে তো, পৃথিবীর এক প্রান্ত টু আরেক প্রান্ত। দলিল, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব আমি নবীর নখদর্পণে। আর তুমি দি ঘুমের মধ্যে ঘুমিয়ে গেলে আর কিছু বুঝে না। তুমি মৌলভী ঘুমিয়ে গেলে উযু ভেঙে যায়, রাসূল ঘুমালে উযু ভাঙতেন না। এই জন্য রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সুবহানাল্লাহ। যাকে এগুলো অনেক কথা, এগুলো আউটসাইড, এগুলো তাকিদার কথা, তো না বলো তো পারি না। বিষয় দিয়েছেন বোঝার জন্য বলছি, এবং খুব প্রয়োজনীয় অনুভব করতেছি। রাসূলের মতো কি কেউ আছে? রাসূলের ইলমের মতো কারো আছে? সম্মানের মতো কারো আছে? যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আর কি গোপন থাকতে পারে? হ্যাঁ, আজকে আমার দেশের কিছু টিকটক মৌলভী আছে, এরা যন্ত্রণায় ফেসবুকটা অতিষ্ঠ। কথা কোন ঠিক কিনা? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই টিকটক মৌলবীদের ধারণ ক্ষমতা হলো 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট বইয়া থেকে দেখে কোন হুজুরে কি কয় এইটা ডেলিভারি দেয়। আবার গুগলে সার্চ দিয়ে কেমনে কেমনে বক্তব্য দেওয়ার লাগে, রেডি করে গাড়ি বইয়া যা দেখে তাই কয়। আমরা মতন এত চিল্লান তো এরা চিল্লাতে দেখি না। এই লাইনে তো ওয়াজই করে না। আমরা মাইক ধরে, এই যে মাইক ধরছি গেছে কত 1 ঘন্টা হইতেছে, 50 মিনিট হয়ে গেছে, মনে হয়েছিল 10 মিনিট হয়েছে কথা বলছি। আর আয়সা ঘড়ি দেখে, চালান তো থাকতেই, চালান থাকতে হবে না? কথা বলতে গেলে জানতে হবে না? ধারণ ক্ষমতা মুখস্থ করে আয়সা এই টিকটক মৌলবী আর গুমটা মৌলবীর এই বলে রাসূল নাকি মেরাজে গেছে স্বপ্নে। রোহিঙ্গা কই কি মানে আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি দেখি, ছেলেগুলো আসো, ছেলেগুলো আসো। অ্যাকশন, অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে
পোলাপান, আমি পরে কথা বলবো আজকে। আমরা কি আসি দেশে? এই দেহে যতদিন প্রাণ থাকবে হকের পতাকা পথ পথ করে উড়বে, এই কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কি যে কোনো মুহূর্তে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যদি ইসরায়েলকে ধ্বংস করার নেপথ্যে তালিকা করতে হয়, আমরা কি পারবো একসাথে আসতে? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, আমিন কোন। আর জোরে বলেন আমিন। ঈমান রাখবেন। আমরা আমল বেশি করি নাই, আমরা ঈমান তাজা রাখতে হবে। আমাদের ঈমানের কারণে রাসূল খুশি হবেন, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আসামি হয়ে গেলে রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, নামাজ কম হয়ে গেলে রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে গেলে রাসূল ছুটিয়ে নিয়ে যাবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেও ফেলে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর এই টিকটক মৌলবী, গুমটা মৌলবী গুলা বলে রাসূলের মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। সে বলে কি? এটা কোন গ্রহ থেকে এসেছে? আরামজাদারা, ওরা কোন গ্রহ থেকে এসেছে? আরে রাসূলের জাত এবং সিফাত সম্পর্কে যারা অজ্ঞ, তার কি আমার চিনার টাইম আছে? আমি তাহিরের 100 বার জুতা বাড়ি দে, আমার কোনো অভিযোগ নাই। তুই শান্তি পেলে আমি শান্তি। আমার 1 কোটি বার গালি দে, আমার কোনো অসুবিধা নাই। তুই শান্তি পেছনি যা চল গিয়া। আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বললে আমি কি ছেড়ে দিব? আর আমি কি সাইরা দুই নে বেড়াই? বন বেড়ে ফোলাফান, মেজাজ গরম, দিল নরম, কথা কন ঠিক না বেঠি? চিটাগাংবাসী মনে রাখবেন, আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগেরই। আপনারা আমাদেরকে পর ভাববেন না, আমরা কিন্তু সীমান্ত এলাকায় আছি, সিলেট বিভাগের কাছাকাছি। সিলেট বিভাগ শুরু, চিটাগাং বিভাগ শেষ, একদম বর্ডারে আমরা আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুইটা আউলিয়ার শহরের মাঝখানে আমরা বাস করি। আমরা বনবেড়ে বেড়া কিন্তু ফালাই না কেউ না। কথা কোন ঠিক না বেঠে? হেমাদা বাবা শাহজালাল, হেমাদা আমানত শাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইদিক শাহপুরান, হেমাদা গরিবুল্লাহ শাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটা তীর্থভূমি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বাস করি, যেখানে বিভিন্ন ধরনের জাহেলে মোরাক্কাবা আছে, কিন্তু যেখানে ফেরাউন থাকবে সেখানে মুসা নবীর আবির্ভাব, যেখানে নমরুদা ছিল ইব্রাহিম নবীর আবির্ভাব, যেখানে আবু জাহিল্লা সেখানে রাসূল, যেখানে তারা সেখানে আমরা। আর কিভাবে বুঝাবো? বাংলা ভাষা বলতেছি, বোঝার জন্য বলছি। আজকে 4টা ছেলে মাহফিলের জন্য দুবাই থেকে চলে এসেছে। দাঁড়া কারাগারাই না, ওঠ। 4টা ছেলে আজকে দুবাই থেকে চলে আসছে। এমন পাগল, কি পাগল দেখেন? একজন, আরেকটা কই? এই যে 2জন, আরেকটা 3টা, আরেকটা কই? আরেকটা আছে তো? এটা কই? কই? ওইটা 1 2 3 4, আজকে আরেকটা আছে। যাক, 5টা আসছে দুবাই থেকে শুধু মাহফিলটার জন্য। মারহাবা কইতেন না? বসো, তোমাদের প্রবাসীদেরকে আমি একটা দোয়া দিচ্ছি আর কি, এই জন্য তুললাম। আল্লাহ বিশ্বের সকল প্রবাসীদেরকে ভালো রাখো। এই প্রবাসীরা ভালো থাকলে আমার বাংলাদেশ ভালো থাকবে, ঠিক কি না বলেন? একটা ওয়াজের মুভমেন্ট বুঝছ না? সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা ওয়া সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। ওয়াদের সাথে গজলের মিল আছে কিনা বলেন? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী
আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন, সবাই হে রাসূল। মাশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا عليكم سلام يا حبيب الله جلوہ گر ہوں میم ہاؤ میم دل جلوہ گر ہو بے نظیر بے مثال مرحبا یا رحمت للعالمین مرحبا। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মহব্বত বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও আনোয়ারের বাবারা, ও পশ্চিম বরম চড়ার বন্ধুরা, আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ, একজনকে নিয়ে গেলেন মা ফাতেমা, 2 নম্বর হলো মাওলা আলী। ও বন্ধুরি, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর। আমার এখান থেকে ওয়াজটা অন্য দিকে গেছিলাম, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী, আপনার নবী বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সেই জন্য আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো
সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আবার আমার নবী বলেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ। যে এই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, গালি দিল, আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো। যে আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে বিদ্বেষ করলো। এই জন্য বোঝা গেল মৌলা আলীকে ভালোবাসার নাম ঈমান, আর বিরোধিতা করার নাম বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আরেক জায়গায় বলেন, আমার নবী আরেক জায়গায় বলেন, আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, তুমিও তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। যুবক ভাইয়ের আমার, এই মৌলা আলী তো সেই আলী যার জবানের প্রথম খাবার হলো আমার নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, যার প্রথম আওয়াজ হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আলী নামটা তো দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। আর মৌলা আলীর মার নাম হলো ফাতেমা, কিন্তু ওনার স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু ওনার আম্মার নামও ফাতেমা ছিল। ওই ফাতেমা তার মা, ওনার নাম রাখছে হায়দারি। এই জন্য আমরা যে বলি নারে হায়দারি ইয়া আলী, এই স্লোগানটা বানানো না, এটা একটা বেলায়েতের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বলবো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, শাহনশাহ শিরকো। তাইলে বলুন তো দেখি বেলায়েতের বাদশা হলো মৌলা আলী। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কথা। এই জন্য যুবক আমার, ওই মৌলা আলীর বিরোধিতা করা যাবে? রাসূল যখন একটু মন কষ্ট করে বসে থাকতেন, রাসূল পাককে হাসি করাতেন, রাসূল পাককে আনন্দ দিতেন মৌলা আলী। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আলী তুমি চলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। এরপরে আমার নবী বললেন, এ হাসান তুমি চলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমিও চলো। একটাবার খেয়াল করে দেখেন, যারা জান্নাতের গেটের মধ্যে থাকবে, যাদের কাছে জান্নাতের চাবিটা থাকবে, আর নবী হলো নিজে জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের খালেক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলো জান্নাতের খালেক। ওই খালেকে বলছে ময়দানে যান, চ্যালেঞ্জের মাঠে, জীবন নাশের মাঠ, সেই জায়গার ভিতরে আমার রাসূলকে অর্ডার করছে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব অন্য কারো ছেলে মেয়েকে নিয়ে যায় নাই, নিজের ছেলে মেয়েকে নাতিকে নিয়ে গেছে। অথচ এই চারজন হলো জান্নাতের বাদশা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কাফেররা সাজে গুজে গেছে, হাতের মধ্যে পাথর নিয়ে গেছে, আর যায়া বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম। এবার আমার নবী বলে, তোমরা প্রমাণ করো কোরআনটা বানানো, ওই আগে আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব বাহাসের পদ্ধতি শিখায় গেছে। দেখবেন বাহাস হয়, মামলার রায় হয় ছোট ছোট কোডের মাধ্যমে। আল্লাহর হাবিব সূরা বাকারার একেবারে সূরা বাকারার যে বড় সূরা, এই সূরা তেলাওয়াত কইরা বাস শুরু করে নাই। কোরআনের ভিতরে সবচাইতে যে ছোট সূরাটা আছে, ওই সূরার নাম হলো সূরা কাউসার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব প্রমাণ করতেছেন সূরা কাউসার পড়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনা। মাশাআল্লাহ। রাসূল এই সূরাটা পড়ছিল কাফেরের সামনে। রাসূলের জবানে যে তেলাওয়াতটা কত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ বলবেন না? আহা, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসমাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কত সুন্দর লাগছে না? আমি তো হাফেজ না, আমার ভুল হতে পারে, ধরাই দিবেন। একটা বক্তা তৈরি হইতে 30 বছর সময় লাগে, লাগে কিনা? যেহেতু বক্তা হিসেবে মাঠে কাজ করি, ভুল হলে ধরাই দিবেন, কাজে লাগবে। অন্তত পক্ষে জীবনটা তো দিতে পারবো। আপনি অর্ডার করবেন, আমি জীবন দিব, কাজে লাগবে। এই তেলাওয়াত শুনছে, এমন সুন্দর তেলাওয়াত করছেন, আর 4 জন দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কেমন বাপের পোলারা, হাসান হুসাইন শের খোদা মৌলা আলীর সন্তান, বাপ কা বেটা, ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দার, সর্দানির বেটা, রাহমাতুল লিল আলামিনের নাতি, শুধু চায়া চোখ পাকায় চায়। এটা কি গায়ের জোরে চায় না বেলায়েতের জোরে চায়? আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। বলুন না সুবহানাল্লাহ। কোন কোন নবুয়তের ছায়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তাক ওইদিকে যায় লাভ নাই। আমার যুবক ভাইরা, না যাইলে তো হবে না, মানুষ তো চাইতেছে। আরে মানান ভাই যাই পড়ছে। আচ্ছা আচ্ছা, যাক যাক, বলতেছে ওইদিকে তো যেতে হবে, না গেলে তো ভালো লাগবে না, ঠিক আছে না? আব্দুল মান্নান ভাইজুর কাজ হইলো একটা গুতা দিয়ে দিব। ওই আরেকবার আনোয়ার মাহফিলে আইছি, বলছে আমি হবো মদিনার গাইতে হবে, পরে গাউন লাগছে নাকি, মনে আসেনি? এটা সারা বাংলাদেশের 11 লক্ষ লোকে দেখছে। মারহাবা জোরে গান, অনেক সুন্দর একটা গজল। যাক, গাইব একটু পরে। মারহাবা জোরে গান। এখন ছেলেরা বলো, নবী কোন সূরাটা পড়ছে? এটা জোরে গান না, এটার অর্থ জানেননি? হাউজে কাউসার বানাইছে আল্লাহ। হাউজে কাউসার বানাইছে কে? মালিক বানাইছে কাকে? নবীকে। মালিক বানাইছে কাকে? না, হাউজে কাউসারের মালিক কে? মালিক আমার নবী। আল্লাহ দান করে দিছে, আতাই না, আমি দান করেছি কে? আপনাকে। কাউসার, কাউসার কাসিরাতুন কাসরাতুন, মানে আধিক্য বোঝায়। এই কাউসার কি জিনিস আপনারা জানেন না তো? কাউসার হলো একটা নহর। এই নহরের পানিটা হলো, মেম্বার কষ্ট দিতেছে, হ্যাঁ? আচ্ছা আপনি থাকেন, আপনার কাজ আছে, আমার আপনাদের একটু পরে করবো আমি। মারহাবা জোরে কোন মেম্বার একটু ধর্ম একটু পরে, আমার একটা শখ আছে, এটা দেখি মেম্বারে দিয়ে পুরো নয় কেমন, ঠিক আছে তো? মেম্বার দেখে রাখো। আর আমি তো চিটাগাং আসতে আসতে মনে হয় চিটাগাং আমার বাড়ির মতো। আপনাকে আমাকে পরদেশি মনে হয়? ঠিক আছে। কাউসার একটা নদী, নহর। এটার পানিটা হলো দুধের চাইতে সাদা, দুধের চাইতে, বরফের চাইতে স্বচ্ছ, বরফের চাইতে। আমাদের নদীর পার আছে কিনা? পার কি দিয়া বানাইছে? মাটি দিয়া। আর হাউজে কাউসারের পার বানাইছে আবার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। তাহলে কেমন নদীটা দান করছে বন্ধুরে? সুবহানাল্লাহ বলবেন না? নদীর নিচে আমাদের দেশে মাটি আসেনি, মাটিটার গন্ধ কি দুর্গন্ধ, এটা পচা পচা গন্ধ করে না? আর হাউজে কাউসারের নিচে যে মাটি, এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ। আর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা না, এই পানিটা আমার রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। রাসূলকে প্রশ্ন করেছে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারটা কার কপালে আছে? রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে তাদের জন্য হাউজে কাউসার আছে। কি কাজের আগে? নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে এই নহর আপনার জন্য বরাদ্দ হবে। যেরকম মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সূরা কাউসার বললেন, আমার সাথে পড়ুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব এই সূরাটা বললেন, এবার কাফেরদেরকে বলা হলো আমার সূরাটার মতো এমন ভাবে সূরা বানাইবা মদিনার কবিতার মতো হলে চলবে না, এমন ভাবে বানাতে হবে যেটার সঙ্গে ইহকাল পরকালের সত্যতার বাস্তবতা আছে। এরপর আল্লাহর হাবিবের তেলাওয়াতের সঙ্গে মিলায়া পড়তেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের মতো বানায়া পড়বে কিন্তু আর বানাইতে পারে না। লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআনটা একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলো তিনি কে?